আমি 2 তারিখে আমাদের দলের 5 জন প্রার্থী নমিনেশন সাবমিট করেছে। আমার একটু ব্যক্তিগত অসুবিধা ছিল, আমার একটা কাগজের, যেহেতু আমি 3টে গভর্নমেন্ট পোস্টে ছিলাম, আমার একটা রেজিগনেশন কপি পেতে দেরি হয়েছিল। আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি এবং রাজ্য পার্টিকেও জানিয়েছি যে 2 তারিখটা আমাকে একটু ছাড়তে হবে। আমি একটা রেজিগনেশন কপি এখনও হাতে পাইনি, যার জন্য রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। 4 তারিখ কোনোভাবেই লাস্ট ডেট যেতে চাইনি আমরা, যেহেতু 5 তারিখ রোববার। যদিও আজকে শনিবার, অনেক মতামত থাকতে পারে, কিন্তু কোনোভাবেই লাস্ট ডেট না করে যার জন্য আজকে 4 তারিখটাকে বেছে নিয়েছি। কারণ 2 তারিখে রেজিগনেশনের কপি আমি হাতে পেয়েছি। যেহেতু অফিসিয়াল পেপারস কমপ্লিট না করে নমিনেশন সাবমিট করা ঠিক নয়, যার জন্য ডিস্ট্রিক্ট পার্টি এবং রাজ্য পার্টির সঙ্গে কথা বলে আজকেই নমিনেশনের দিন ঠিক করেছি। বিশাল র্যালি এবং একাধিক গাড়ি, শতাধিক গাড়ি নিয়ে এসছে, কোথাও কি বার্তা দিচ্ছেন বিরোধীদের যে এবার গঙ্গারামপুরের সিট তৃণমূলে? দেখুন, তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস যে আছে, এটা শুধু গঙ্গারামপুর, আজকে শুধু গঙ্গারামপুর একটা ট্রেলার দেখালো। গোটা জেলাতে এবার 6টা বিধানসভা সিট 6টাই তৃণমূল কংগ্রেস জিতবে। আর গঙ্গারামপুরের মানুষ নিশ্চিতভাবে এটা সিদ্ধান্ত নিয়েছে যে কোনোভাবেই আর বিজেপি নয়, এবার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়।